সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার হাতে আপনারা যে গ্রন্থটি দেখছেন, এটি কোরআন থেকে নাসিবাম মিনাল কিতাব হিসেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সিরাত। নাম হলো বিদাউল কোরআন আর রাহিকুল মাখতুম, আল কোরআন মতে রাসূলের জীবনী। যারা আমাদের সমাজে মুসলমান শিয়া সুন্নি সালাফি বা আহমাদি কাদিয়ানী রয়েছেন, তাদের দাবি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্র কি? তাদের দাবি মতে কানা খুলুকুল কোরআন, তার চরিত্র হলো কোরআন। তো কোরআন থেকে লেখা এই আর রাহিকুল মাখতুম ওয়ার্ল্ড বাংলা প্রকাশনী ঢাকা থেকে ছাপানো হয়েছে। 1400 বছরের মুসলমান সমাজের যে হাদিস এবং ইতিহাস যা তারা শুধু পড়ে এসেছিল, এখন তারা এই আর রাহিকুল মাখতুম বিদাউল কোরআন, কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্র পড়ে নিতে পারেন। এবার আসুন আমি আপনাদের সামনে আল কোরআন থেকে প্রমাণ করব মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মদ হলেন আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল, আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম হলেন মুসলমানদের রাসূল। এই দুই জায়গায় পার্থক্য আপনি বুঝতে পারলে আপনার জীবন পাল্টে যাবে এবং আপনি ইসলামের পথে সোজাভাবে চলতে পারবেন, তাতে কিঞ্চিত সন্দেহ নেই। আমি বিশেষ এই বিষয়টি আপনাদের সামনে এইভাবে পরিষ্কার করব। প্রথমে এই কোরআনের আমরা যখন 4 নম্বর সূরা আন-নিসা এর 116 নম্বর আয়াতে দেখি, সেখানে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। এই কোরআনের সাথে যদি কেউ বা আল্লাহ তাআলার সাথে যদি কেউ শরীক করে, আল্লাহ তাকে মাগফিরাত করেন না। আর অংশীবাদী মুশরিকদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন 5 নম্বর সূরা আল মাইদার 72 নম্বর আয়াত মতে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে আল্লাহ তাআলার সাথে শরীক করে তার ঠিকানা জাহান্নাম হয়, তার জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এর মাঝে যখন আপনারা তফাৎটি বুঝে যাবেন, তখন আপনাদের ইসলামের উপরে চলতে কষ্ট হবে না। নইলে কোনো ফিরকা, পার্টি, মাসলাক কিংবা মাযহাবে আপনারা বিভক্ত হয়ে বা কোনো ধর্মের অন্যান্য যেসব পার্টিগুলি রয়েছে বা খানকা রয়েছে, আস্তানা রয়েছে, আবার দল উপদল রয়েছে, এদের সাথে আপনি জড়িত হয়ে ভ্রান্ত আকীদার সাথে শিরিক যুক্ত আমল নিয়ে দুনিয়া থেকে চলে যাবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এটি দুটি ভিন্ন আলাদা সত্তা। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হলেন আরব ইতিহাসের একজন ব্যক্তি, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী চলমান ব্যক্তি। এটি আমরা খুঁজে পাই কোরআন থেকে এবং কোরআনের নির্দেশ মতে মসজিদুল হারাম থেকে। মসজিদুল হারাম আমরা একটু প্রথমে বুঝি, যদি সেটি আমাদের বুঝি আসে, তো মক্কার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথা যদি কোরআনে একবারও উল্লেখ না থাকে, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে? আপনাকে আমাকে সঠিকভাবে জানতে হবে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী ব্যক্তি। আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম, তার ইতিহাস 1400 বছর আগের মানব রচিত লাহওয়াল হাদিসের মাধ্যম দিয়ে এবং মানুষের লেখা ধর্মগ্রন্থের মাধ্যম দিয়ে চেনা যায়, জানা যায়। কিন্তু কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা 2 নম্বর আয়াত মতে এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে লিখিত নির্ভুল এবং সন্দেহ মুক্ত গ্রন্থ, যা প্রত্যেকটি মুত্তাকিনদেরকে পথ দেখায়। মুত্তাকিন যারা রয়েছে তারা মসজিদুল হারাম এবং কোরআন, 19 জন নবী প্লাস রাসূল আর 5 জন রাসূলদের মেনে চলেন। এছাড়া সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের মেনে চলেন। এর বাহিরে কোনো আকাবির, আসলাফ, পীর, বক্তা এদের মানার প্রয়োজন কখনো নেই। দুমুখ মুনাফিক যারা, তারা সব সময় সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, ইসলামের জন্য, শান্তির বিধিবিধানের জন্য ক্ষতিকর, ভীষণ ক্ষতিকর। এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যখন আপনি আমি চিনব আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে চিনব, তখন আপনার জীবনে কোনো মুনাফিক, অন্তত দুমুখ মুনাফিক অন্তত ক্ষতি করতে পারবে না। কারণ 9 নম্বর সূরা আত-তাওবা 67 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহ ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। মুনাফিক মানে দুমুখ পুরুষ এবং দুমুখ নারী, এরা একে অপরের অংশ। তারা মন্দ কাজের আদেশ দেয় আর ভালো কাজ থেকে নিষেধ করে। তারা নিজেদের হাতগুলোকে সংকুচিত করে রাখে। তারা আল্লাহকে ভুলে গিয়েছে, ফলে আল্লাহ তিনি নিজেও তাদেরকে ছেড়ে দিয়েছেন। নিশ্চয় মুনাফিকরা হচ্ছে ফাসিক, মুক্তমনা লোক। তো মুনাফিক পুরুষ এবং নারীরা একে অপরের অংশ, তারা অসৎ কাজের নির্দেশ দেয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো অসৎ কাজের নির্দেশ দেবে না, কোনো রক্তপাত ঘটানোর কথা বলবে না, কোনো 6 বছরের কারোর সাথে বিবাহ করার কথা বলবে না, 23 বছরে 57টি যুদ্ধ করার কথাও বলবে না। কারণ এগুলি সব হচ্ছে অসৎ কর্মকাণ্ড। মসজিদুল হারামের ব্যাপারে 3 নম্বর সূরা আলে ইমরানের 96 আয়াতে বলা হচ্ছে, হুদাল্লিল আলামিন, এই ঘরটি জাহানবাসীদেরকে হিদায়াত করে। এই ঘরটিতে এমন কিছু কাজ রয়েছে যেগুলি আপনার আমার জন্য অনুকরণ এবং অনুসরণ করার নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে রয়েছে। 3 নম্বর সূরা আলে ইমরানের যখন আমরা 95 নম্বর আয়াতে দেখি। এখন এই 95 নম্বর আয়াতে দেখার পূর্বে আমাদেরকে জানতে হবে, কোরআন ইব্রাহিম রাসূলের ব্যাপারে একটি অ্যাপ্লিকেশন দেখায়। আর অ্যাপ্লিকেশনটা কি? তিনি কিছু কাজ করে আল্লাহ তাআলাকে বলছেন যে, আল্লাহ আমার এই অ্যাপ্লিকেশন কি কবুল করা হবে? রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই হচ্ছে ইব্রাহিম রাসূলের অ্যাপ্লিকেশন 14 নম্বর সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াত মতে। তিনি সালাতের, হজের, আজানের, ইকামাতের, ভ্রাতৃত্বের এবং শয়তান, ইবলিস এবং তাগুতকে ঘৃণা করার, মানে তাদের আমল ঘৃণা করার, আবার গোশত খাওয়ার জন্য একত্রিত হওয়ার, আবার একে অপরের পরিচিতি লাভের জন্য একত্রিত হওয়ার জন্য তিনি একটি প্র্যাকটিস করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। তাই তিনি বললেন, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। তো আল্লাহ উত্তরে 2 নম্বর সূরা আল বাকারার 186 আয়াতে বলছেন, ওয়াকালা
সেখানে বলছে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি। যখন আমার কোনো বান্দা তোমার কাছে ওয়াইদা সাআলাকা ইবাদি এই প্রশ্ন করবে, আন্নি আমার ব্যাপারে, ফাইন্নি করিব আমি কাছে থাকি, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন যখন আমাকে কেউ ডাকে আমি তার প্রার্থনা আবেদন মঞ্জুর করি। তো ইব্রাহিম রাসূলের প্রার্থনা যখন মঞ্জুর হয়ে গেল তখন আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা আল বাকারার 124 এবং 125 আয়াত দুটিতে বলে দিলেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। প্রত্যেকটি সময়ের জন্য, জামানার জন্য, কালের জন্য আমি তোমাকে নেতা, লিডার, দলপতি, ইমাম নির্বাচন করলাম। তো ইব্রাহিম রাসূল তিনি যে আচার অনুষ্ঠান আমাদেরকে দেখিয়ে দিলেন, আল্লাহ তাআলার কাছ থেকে কবুল করিয়ে নিলেন, তার ভিতরে একটি হচ্ছে মসজিদুল হারামের 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ইকামাত, 6 ওয়াক্ত আজান। এছাড়া রয়েছে আরাফাতে একত্রিত হওয়ার, একে অপরের সাথে পরিচিতি লাভ করার জন্য বিশ্ব ইজতেমা। এছাড়া রয়েছে গোশত খাওয়ার জন্য মিনাতে কোরবানি করা। এছাড়া রয়েছে শয়তান যে 3 জন কারুন, ফিরাউন এবং হামান চরিত্রের, তাদেরকে কঙ্কর মারার জন্য মিনাতে 3টি পিলার রয়েছে। আবার তাওয়াফ করার জন্য মসজিদুল হারামে 7টি চক্কর লাগানো হচ্ছে। তো এগুলি হচ্ছে সব ইব্রাহিম রাসূলের অ্যাপ্লিকেশন, আচার অনুষ্ঠান, অভ্যাস। তো আল্লাহ তাআলা যখন কবুল করে নিলেন তখন তিনি কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য কি বলে দিলেন? 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত মতে, যেখানে বলা হচ্ছে ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ নিয়ে নাও। তো নামাজের কমপ্লিট সিস্টেম মসজিদুল হারামের ইমামতির স্থান থেকে যখন যত রাকাত যে ভঙ্গিতে দেওয়া হবে সেটি হচ্ছে ইসলামের 5 ওয়াক্ত সালাত, এটা প্রতিদিন। তারপরে মিল্লাতে ইব্রাহিমের এই যে অনুষ্ঠানগুলি, এই আচার ব্যবহারগুলি 3 নম্বর সূরা আল ইমরানের 95 আয়াতে বলা হচ্ছে, কুল সাদাকাল্লাহ, তুমি বলে দাও আল্লাহ সত্য বলছেন, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তোমরা সবাই বর্তমান চলিতকালে যারা রয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা কি করছেন? সিল লাগিয়ে দিচ্ছেন যে তোমরা সবাই জেনে রাখো আল্লাহ সত্য বলছেন, মিল্লাতে ইব্রাহিমের আচার অনুষ্ঠানের এবং অভ্যাসের তোমরা সবাই অনুসরণ করো, যা স্বতন্ত্র, আর ইব্রাহিম অংশীবাদী মুশরিকদের কেউ না। তো আজান, ইকামত, নামাজের কমপ্লিট সিস্টেম, হজের কমপ্লিট সিস্টেম, কুরবানির কমপ্লিট সিস্টেম, এগুলি সব হচ্ছে নবী ইব্রাহিম রাসূলের দেখানো মানব সমাজের জন্য। তাই তিনি 2 নম্বর সূরা আল বাকারার 127, 128 আয়াত দুটি থেকে কি বলে দিয়েছেন? ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মসজিদুল হারাম থেকে, এই বিশেষ ঘর থেকে যখন মানুষের সামনে ইব্রাহিম রাসূল, ইসমাইল রাসূলকে নিয়ে ইসলামের কায়দা কানুন তুলে ধরতে লাগে, তখন তারা দুজন দোয়া করে, যা এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে লিপিবদ্ধ করে রেখেছেন। ইব্রাহিম ও ইসমাইল যখন কাবা ঘর থেকে ইসলামের কায়দা কানুন মানুষের জন্য তুলে ধরতে লাগলো, তখন এই ফরিয়াদ করলো, হে আমাদের রব, আমাদের এই প্রচেষ্টা আপনি কবুল করুন, নিশ্চয় আপনি হলেন সর্বশ্রোতা মহাজ্ঞানী।
আর 188 বলা হচ্ছে, হে আমাদের রব, আপনি আমাদের দুজনকে আপনার মুসলিম রূপে গণ্য করুন ও আমাদের বংশধরগণের মধ্যে আপনার অনুগত মুসলিম হিসেবে একদলকে তৈরি করুন, আর আমাদেরকে আপনি মানাসিকের তথা হজ ও যাবতীয় ইবাদতের নিয়ম নীতি এগুলি দেখিয়ে দেন ও আমাদের দিকে দৃষ্টি দেন, আপনি তো তওবা কবুলকারী মেহেরবান। তো মসজিদুল হারাম হুদাল লিল আলামিন, জাহানবাসীদেরকে কি করে? হিদায়াত করে। মসজিদুল হারামে ইব্রাহিম রাসূল আজান দিলেন 6 ওয়াক্ত, আর আজানে কি বললেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী চলমান মোহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মনে রাখবেন এই মোহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, এই মোহাম্মদ আপনার এবং আমার রাসূল না। কিন্তু ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেবের নামে যারা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নেসাই, ইবনে মাজাহ, মাল্লা ইয়াহজারুল ফাকিহ, তাহজিবুল আহকাম, আল ইস্তিবসার এবং আল কাফি, এইসব গ্রন্থগুলি যারা পড়ে চলেছেন তারা মনে করেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম হলেন তাদের রাসূল। তো আল্লাহ তাআলার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মসজিদুল হারামে 6 ওয়াক্ত আজান, মানে 5 বার 5 ওয়াক্ত নামাজের জন্য, আর একবার শেষ রাতে আজান দেওয়া হয়। এই আজানের ভিতরে আর 5 ওয়াক্ত নামাজের দাঁড়ানোর সময় ইকামতের মাঝে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা হয়। এই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটি ইব্রাহিম রাসূলের দেওয়া আজান, তার অভ্যাস। আর এই আজানের নাম এই জন্য আজান হয়েছে যে ইব্রাহিম রাসূল মুয়াজ্জিন হয়ে মানুষকে নামাজের জন্য জানিয়ে দিয়েছেন, তার ঘোষণা দিয়েছেন। আর এই আজানের আর একটি নাম আমরা জানি নিদা বা আহ্বান, কারণ মুয়াজ্জিন কি করেন? মানুষকে ডাকেন, নামাজের দিকে আহ্বান করেন। আর ইকামতের যে আবিধানিক অর্থ সেটি যদি আমরা দেখি, আল ইকামা শব্দটি আকামা ক্রিয়া এর মূল ধাতু বা মাজদার। কদ কামাতিস সালাহ আমরা যেটি বলি। আর এই আজান নামাজের জন্য দেওয়া হয়। ইসলামের যে রীতিনীতি, ইব্রাহিম রাসূলের শিখানো প্রতিদিন 5 বার প্রার্থনার আগে প্রার্থনার জন্য প্রাক প্রস্তুতিমূলক আহ্বানকে এই আজান বলা হয়। আর আরবিতে আজান শব্দের অর্থ নামাজের জন্য প্রস্তুতি নেয়ার বিষয়ে উচ্চ কণ্ঠে আহ্বান করা। এখানে আমরা কি বলি? সর্বপ্রথম ইব্রাহিম রাসূল থেকে কি শিখেছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 2 বার। আল্লাহ হলেন মহান, সর্বময় ক্ষমতার একমাত্র অধিকারী। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি এই মর্মে প্রত্যয়ন করছি যে আল্লাহ ছাড়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ উপাধি ধারণকারী যিনি চলমান আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। কোরআনে মুহাম্মদ 4 জায়গায় এসেছে। তার ভিতরে এক জায়গায় বলা হচ্ছে 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াতের শুরুতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মদ হলেন আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। তো মুহাম্মদ রাসূলুল্লাহ, এটি মনে রাখবেন। 3 নম্বর সূরা আল ইমরানের 144 আয়াতে বলা হচ্ছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল ছাড়া আর কিছু না। ইল্লা রাসূল, আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল ছাড়া আর কিছুই না।
47 নম্বর সূরা মুহাম্মদ এর 2 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মাদের উপরে যা নাজিল হয় তার উপরে যারা ঈমান আনে তাদের জানা আছে যে এটি মহাসত্য তাদের রবের পক্ষ থেকে। 2 নম্বর সূরা আল বাকারার 147 আয়াতে বলা হচ্ছে সেই হকটা কি? আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। সেই মহাসত্য হচ্ছে তোমার রবের পক্ষ থেকে, তাই সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যখন আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেম থেকে আলাদা করতে পারবেন, তখন আপনি কখনো বলবেন না যে মসজিদুল হারামের নামাজ, মসজিদুল হারামের আজান, মসজিদুল হারামের ইকামাত 1400 বছর থেকে এসেছে। কারণ কোরআনের 46 নম্বর সূরা আল আহকাফ এর 4 নম্বর আয়াতে বলা হচ্ছে এই লিখিত গ্রন্থের পূর্বে কোনো গ্রন্থ আল্লাহ তাআলা পাঠাননি, আর কোনো জ্ঞানের উৎস পৃথিবীতে আল্লাহ পাঠাননি। এখন যারা দাবি করে চলেছেন তাদেরকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ আকারে বলছেন ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও আসারাতিম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। তোমরা আমার কাছে এনে দেখাও এই গ্রন্থের পূর্বে যদি কোনো গ্রন্থ থেকে থাকে অথবা জ্ঞানের কোনো উৎস। তাহলে 1400 বছর থেকে যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম, যার কথা বলা হয় হাদিসে, ইতিহাসে, জনশ্রুতিতে, তিনি হলেন কোরআনের বাহিরের একজন ব্যক্তি, কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিপরীত একজন ব্যক্তি, যার অনেকগুলি সন্তান ছিল, 4টি কিংবা 5টি পুরুষ সন্তান আর 4টি কন্যা সন্তান, আবার অনেকগুলি নাতি নাতনিদের নানাও ছিলেন। কিন্তু কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন খাতামান নাবিয়িন, যেটি আমরা 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত থেকে জেনে নেব। সেখানে বলা হচ্ছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মদ, সে তো আর তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা পরনানা নয়, কিন্তু মুহাম্মদ তো আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিল মোহর। আর আল্লাহ হলেন সবকিছু, আর আল্লাহ তো সবকিছু বেশ জানেন। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন সিল মোহর। যেমন ধরুন এই যে পানির বোতলটা আপনারা দেখছেন, এই বোতলের উপরে একটি সিল লাগানো আছে, যেটিকে আমরা কি বলি? ঢাকনা। তো এই যে সিল, এই সিল হচ্ছে এর ধারক, এর বাহক যিনি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি কি করবেন? সিলকে লাগিয়ে দিবেন যখন কেউ ইসলামের নামে নবী এবং রাসূল হওয়ার দাবি করবে। যেমন ধরুন আমি কয়েকটি ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছি, শত শত মানুষ নবী হওয়ার এবং রাসূল হওয়ার দাবি করেছেন। সেই দাবির সিলসিলাতে ভারতের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রাম থেকে গুলাম আহমদ কাদিয়ানি সাহেবও নবী হওয়ার দাবি করেছেন। কখনো তিনি জিল্লি নবী, কখনো বুরুজি নবী, কখনো মাসিহে মউদ, কখনো ইমাম মেহেদি। ফাইনালে মৃত্যুর পূর্বে তিনি নবী হওয়ার দাবি করেছেন। সাপোর্টে ছিল ব্রিটিশ, ইংরেজ। তদ্রূপ আরব ইতিহাসের 3টি যে বড় বড় গোত্র আমরা দেখতে পাই, বনু হাশিম, বনু কুরাইজা, বনু আব্বাস,
আবার খিলাফতে ওসমানিয়া, খিলাফতে উমাইয়া, খিলাফতে আব্বাসিয়া, এসবগুলি আমরা দেখি। বনু হাশেমের কুরাইশ গোত্রের আব্দুল্লাহ, যার বাবা মুত্তালেব, তার সন্তান আব্দুল্লাহ, তার ঘরে আসে মোহাম্মদ নামক একটি সন্তান। এই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেব 40 বছর তিনি বিভিন্ন স্ট্রাগল করার পরে নিজেকে নবী হওয়ার দাবি করেন। এই নবী দাবিদার ব্যক্তিটির ইতিহাসে যতগুলো আপনি আমি সেক্টর দেখি, একটি সেক্টরও ভালো পাই না। যেমন ধরুন, কন্যা শিশুদের ব্যাপারে ওনার আমল কি? 6 বছরের একজন কন্যার সাথে বিবাহ করা। কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো সেটি সত্যায়িত করবেন না, সিল লাগাবেন না, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন আল্লাহ তাআলার রাসূল। তিনি 19 জন নবীদের প্লাস রাসূল, আবার 5 জন রাসূল যারা, এদের হলেন ইনি সিল মোহর। তো ইনি কি করবেন? ইসলামটা 24 জন নবী রাসূলদের দিয়ে, তো ইসলাম যেমন 24 জন নবী রাসূলদের দিয়ে, সেই 24 জন নবী রাসূলদের ভিতরে এবং বাহিরে, ভিতর থেকে কেউ বাহির হবে না আর বাহির থেকে কেউ ভিতরে আসবে না। এর জন্য চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মদ খাতামান নাবিয়িন হবেন, আর এইভাবে সিল লাগিয়ে দিবেন। এই সিল গালা হয়ে গেল। এর মানে এর ভিতরে আমি যে পানি রেখেছি, এই পানি এখন এভাবে করলেও পড়বে না, আর বাহির থেকে এর ভেতর ঢুকানো যাবে না। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন খাতামান নাবিয়িন। তিনি কারোর পিতা, কারোর বাবা দাদা, নানা পরনানা। তো এই সিল এর ধারক হলেন, এর বাহক হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কাদিয়ানী সমাজের ভাই বোনেরা মিসগাইডেড হয়েছেন। ওনারা মনে করে চলেছেন যে এই সিল হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের কাছে এই সিল এসেছে, আর তিনি হলেন সিলার। মানে যাকে সিল লাগাবেন সে নবী হবে, যাকে সিল দিবেন সে রাসূল হবে। কিন্তু এই সিলের ধারক আর বাহক হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি সিলার না। এটি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন খাতামান নাবিয়িন, 19 জন নবীদের সিল মোহর। যখন সিল প্রয়োজন পড়বে উনি লাগিয়ে দিবেন। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনি যতক্ষণ সত্যায়িত না করবেন ততক্ষণ আপনি নবী এবং রাসূল হতে পারবেন না, যতই দাবি আপনি করেন না কেন। আর আপনি যখন দাবিদার হয়ে নবী কিংবা রাসূল হওয়ার কথা বলবেন, তখন তিনি এই কোরআন থেকে 19 জন নবীদের ফিরিস্তি টেনে সিল লাগিয়ে দিবেন যে আর চলবে না, প্রবেশও করবে না কেউ, এখান থেকে বাহিরও কেউ হবে না। আর সেই 19 জন কারা? ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আল-ইয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস। এই 19 জন। তো এদের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন খাতামান নাবিয়িন। তো এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনি হচ্ছেন চলমান একটি উপাধি, আয়াত প্রচারের কারণে প্রশংসিত। আর এই উপাধিটি শুরু দিন থেকেই চলে এসেছে এই কোরআনে, আর শুরু দিন থেকেই চলে এসেছে মসজিদুল হারামের 6 ওয়াক্ত আজানে এবং 5 ওয়াক্ত ইকামাতে। এখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে মানুষেরা মনে করেন তিনি হলেন তাদের রাসূল। ঠিক আছে, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তিনি রাসূলুল্লাহ নন। রাসূলুল্লাহ
আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মদ। তো এখন যদি আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বুঝতে পারেন, তাহলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আরো সহজভাবে বুঝে যাবেন। তো বেশিরভাগ মানুষ এই পৃথিবীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই দুটি পার্থক্য করতে জানে না, কারণ তাদের কাছে কোরআনের জ্ঞান নেই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণ করে তার জীবন কাটিয়ে চলে যায়, কিন্তু 3 নম্বর সূরা আল ইমরানের 144 আয়াতে বলা হচ্ছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত চলমান উপাধি ধারণকারী ব্যক্তি, আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল সাল্লাল্লাহু আর কিছুই নয়। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বে সকল রাসূলগণ অতীত হয়ে গেছেন যারা এই উপাধিতে ভূষিত ছিলেন। আফাইম মাতা, যদি মুহাম্মদ মারা যায়, আও কুতিলা, অথবা হত্যা করা হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম, তাহলে তোমরা কি পিছনের দিকে চলে যাবে? ওমা ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহ শাইআ, যদি কেউ পিছনে চলে যায় তাহলে সে আল্লাহ তাআলার কোনো ক্ষতি করবে না। তো এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত চলমান উপাধি ধারণকারী মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, আপনার আমার রাসূল না। আপনি বলতেই পারবেন না যে মুহাম্মদ আমার রাসূল। এটি বলছে মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি, আহমাদি, কাদিয়ানি, বাহাই এবং হিজবুত তাওহীদ। এরা সবাই দেখবেন বলবে মুহাম্মদ আমাদের নবী, আমাদের রাসূল। অনেকে বলবে বিশ্ব নবী, অনেকে বলবে আখিরি নবী, অনেকে বলবে বিশ্ব রাসূল, অনেকে বলবে আখিরি রাসূল, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ধরনের উপাধিতে ভূষিত না। আর এটি মানুষ বুঝতে চায় না। এর কারণ হচ্ছে 96 নম্বর সূরা আল আলাকের প্রথম 5টি আয়াতে আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক। আবার বলছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে, তিনি খুব বেশি দয়া করবেন। আল্লামাল ইনসানা মা লাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তো আপনি যখন রব্বানি গ্রন্থ পড়বেন রবের নামে, তখন রব কি করবেন? 55 নম্বর সূরা আর রহমানের প্রথম 2টি আয়াতে বলা আছে, আর রহমান ও আল্লামাল কোরআন, করুণা নিদান রহমান, শিক্ষা দিয়ে থাকেন কোরআন। তো আল্লাহ নিজেই কোরআন শিক্ষা দিবেন। কিন্তু যখন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ছেড়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আসনে বসাবেন, তখন আপনি অন্তত ইসলাম শিখতে পারবেন না। আপনাকে মতবিরোধে যেতেই হবে। আপনাকে সুন্নি হতে হবে, শিয়া হতে হবে, সালাফি হতে হবে, আহমাদি, কাদিয়ানি হতে হবে, অথবা হানাফি হতে হবে, শাফি হতে হবে, মালিকি হতে হবে, হাম্বলি হতে হবে। এবং আপনাকে আপনার মন মতো হাদিস শিখে আপনার মগজ ধোলাই করে দেওয়া হবে। তো যারা চরমোনাইপন্থী হবে তারা সেখান থেকে জীবনেও বেরোবে না, যারা হেফাজতপন্থী হবে তারা সেখান থেকে কোনোদিন বেরোবে না, যারা জামাত শিবির হবে তারা সেখানেই চিরকাল পড়ে থাকবে, যারা তাবলিগি, সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ, ইলিয়াস আত্তার গ্রুপের হবে তারা সেখানেই পড়ে থাকবে, যারা বিএনপি মার্কা মুসলমান হবে এবং বিএএল মার্কা মুসলমান হবে তারা এখানে পড়ে থাকবে চিরকাল। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চিনতে পারবে না। এবং এরাই এই কোরআনকে শুধু তিলাওয়াতের গ্রন্থ হিসেবে মেনে চলেছে। মূলত এই কোরআনের 5টি দাবি প্রত্যেকটি মানুষের জন্য রয়েছে। 1 নম্বর দাবি, কোরআনকে 100% বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি, কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে। 3 নম্বর দাবি, মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। 4 নম্বর দাবি, কোরআন মতে জীবন কাটাতে হবে। 5 নম্বর দাবি, শুধু কোরআনের প্রচার করতে হবে। কিন্তু এগুলি এই ধর্মের নামে যারা রয়েছে এরা কেউ মানে না। আর এই কোরআন যখন আপনি আমি পড়ি, তো এটি তিলাওয়াতের গ্রন্থ না, এটি উপদেশের গ্রন্থ।
54 নম্বর সূরা আল কমারের 17, 22, 32 এবং 40 এই 4টি আয়াতে একটি কথা বলা হয়েছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই আমি কোরআন উপদেশ লাভের জন্য সহজ করেছি, কেউ আছে উপদেশ গ্রহণ করবে। আর 21 নম্বর সূরা আল আম্বিয়ার 10 নম্বর আয়াতে বলা হয়েছে, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন। আমি তোমাদের সকলের দিকে লিখিত একটি গ্রন্থ নাজিল করেছি যার ভিতরে তোমাদেরই উপদেশ উল্লেখ করা হয়েছে, তোমরা কি মোটেই বুঝবে না? এখন আপনি মানুষকে জিজ্ঞেস করেন যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে আপনারা মেনে চলেছেন, তিনি তো আপনাদের রাসূল। তো আপনাদের রাসূল আপনাদের বানানো, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার বানানো। তো যখন আপনি কাউকে বলবেন যে মুহাম্মদকে আমরা মেনে চলেছি, শিয়া সুন্নি সালাফি মুসলমান আমাদের মধ্যে যারা, তারা সবাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে তাদের রাসূল মনে করে। আল্লাহ একবারও বলেননি তিনি আল্লাহ তাআলার রাসূল, এমনকি কোরআনে তার নামটিও নেই। তো আমরা নামাজে যখন দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পূর্বে আজান দিই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইব্রাহিম রাসূল থেকে। কাদ কামাতিস সালাহ, সালাতের জন্য যখন আমরা তাকবীর দিই তখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলি। এর অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। আর এটি দুনিয়ার শুরু দিন থেকে এই আজান এবং ইকামাত চলে এসেছে। কিন্তু আমাদের কথিত এই যে সমস্ত বক্তা হুজুরেরা রয়েছেন, এরা তাদের অনুসারীদের মগজ ধুলাই করে কি শিক্ষা দিচ্ছেন? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম তাদের রাসূল। তো তাদের রাসূল যখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম হবে, তাহলে তারা তো তাদেরই কথা বলবে। আর এই বক্তারা, এই হুজুরেরা বলে তারা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, এবং তারা এই কথাও বলে যে তারা নায়েবে রাসূল, কিন্তু তারা নায়েবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ না, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোনো নায়েব হয় না। কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নায়েব তারা হয়েছে, এবং তারা তার ওয়ারিসও হয়েছে। তাই তাদের কাছে আজ হাজার হাজার হাদিসের গ্রন্থ রয়েছে, লক্ষ লক্ষ ধর্মের খোয়ার রয়েছে মাদ্রাসা নামক, আবার সেখানেও মতবিরোধ আলিয়া এবং কওমিয়া বা খারেজিয়া। তো আল কোরআনে বর্ণিত যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। তিনি চিরকাল আল্লাহ তাআলার কথা বলবেন। তিনি কখনো নিজের পক্ষ থেকে বলতেই পারবেন না ইসলামের কোনো কথা। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমরা যখন 53 নম্বর সূরা নাজমের প্রথম 5টি আয়াত পড়ি, তখন সেখানে জানতে পারি যে নিজের পক্ষ থেকে কোনো যুক্তির কথা বলবে না, সেটি বলবে যেটি ওহী হবে তার দিকে। আর ওহী কোত্থেকে হয়? এই লিখিত আল কিতাব থেকে, যেটি মুহাম্মাদুর রাসূলুল্লাহর পূর্বে 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে, উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। তিলাওয়াত করো আল কিতাব, এই যে লিখিত আল কিতাব থেকে যা তোমার দিকে ওহী করা হয়। আর নাজিলের ব্যাপারে 17 নম্বর সূরা বানী ইসরাইলের 82 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন। আল্লাহ বলছেন আমি নাজিল করে থাকি এই পঠিত কোরআন থেকে। এখন আল্লাহ তাআলার ইসলামিক কিংডমে যারা অ্যাম্বাসিডার রয়েছেন, তারাই হলেন এই 19 জন নবী, তারাই হলেন এই 5 জন রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আহমদ রাসূল, শুআইব রাসূল, সালেহ রাসূল এবং হুদ রাসূল। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন খাতামান নাবিয়িন,
সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। তিনি কখনো মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে নবীদের কাতারে আনতেই পারেন না সিল লাগিয়ে, যে তিনি এসেছেন আমি সিল লাগিয়ে দিই। তো মোহাম্মদুর রসুল্লাহ খাতামান নাবিয়িন, তিনি হচ্ছেন সিল, তিনি সিলার না, মানে সিল লাগিয়ে দেন না, যেটি আহমাদি কাদিয়ানি সমাজ মিসগাইডেড হয়ে আছেন। ওনারা বলে চলেছেন গোলাম আহমদ কাদিয়ানিকে মোহাম্মদুর রসুল্লাহ সিল লাগিয়ে দিয়েছেন। তো মোহাম্মদুর রসুল্লাহর সিল লাগানোটা আপনাদেরকে যেভাবে বুঝালাম, যে ইসলামের ভিতরে অলরেডি রয়েছে 19 জন নবী, আর মোহাম্মদুর রসুল্লাহ তিনি আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী এই সিলের ধারক এবং বাহক। এই 19 জনের আর 5 জন রাসুলের, এই সর্বমোট 24 জন নবী রাসুলদের বাহির থেকে এবং আশেপাশ থেকে কেউ ইসলামের ভিতরে আসবে না, আর ভিতর থেকে কেউ আউট হয়ে যাবে না। তাই উনি এই সিলটা লাগিয়ে দেন এইভাবে। তো আল্লাহ তাআলার ইসলামী কিংডমে এই 24 জন নবী রাসূলরা হলেন অ্যাম্বাসেডর। অ্যাম্বাসেডররা আল্লাহ তাআলার কথাই বলবেন, আল্লাহ তাআলার কালামের কথাই বলবেন। আমাদের বাংলাদেশের সাথে যে সমস্ত বহির্বিশ্বের কূটনৈতিক সম্পর্ক রয়েছে, সেই সব দেশগুলিতে রয়েছে অ্যাম্বাসেডর, কোথাও আবার রয়েছে কনসুলেট। তো এখন এই অ্যাম্বাসেডররা কি করবে? বাংলাদেশকে প্রমোট করবে, প্রেজেন্ট করবে। সেটি বাদ দিয়ে যদি নিজেদের কথা প্রচার প্রসার করে, তাহলে সে তো বাংলাদেশের অ্যাম্বাসেডর হলো না। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণ করে, মুহাম্মদ ধারণ করে। তাই সব সময় আল্লাহ তাআলার কথা তিনি বলবেন। আর এই উপাধিতে ভূষিত হতে গেলে মনে রাখবেন, আপনাকে আয়াত প্রচারের জন্য সিলেক্ট হতে হবে এবং নিজেকে তৈরি করে নিতে হবে। আপনি একটি হাদিস বললেন, একটি সুন্নত বললেন, তাহলে আপনি ধরা খাবেন। কিভাবে ধরা খাবেন? আল্লাহ তাআলার মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ, তো রাসূল হয়ে আল্লাহ তাআলার কালামকে প্রমোট করবেন। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম যখন মানুষের রাসূল হলেন, তখন তিনি মানুষকে শুধু জান্নাতের সুসংবাদ দেওয়া শুরু করলেন। যেমন তিনি বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে, যদিও সে চুরি করে, যদিও সে জিনা করে। কোন ধরনের কথা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন? কখনো না। তিনি নিজে আবার কি করেছেন? আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম অপছন্দের লোকদেরকে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছেন। আখরিজুল ইহুদ মিন জাজিরাতিল আরব। আবার তিনি তলোয়ারের নিচে ইসলাম বিদ্যমান রয়েছে, যার জন্য তিনি 57টি যুদ্ধ করেছেন। আবার যাকে তাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, একজন বেশ্যাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। এগুলি সব তার ইতিহাস এবং হাদিসে রয়েছে। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো এই ধরনের কথা ডেলিভারি দিতেই পারেন না। আল্লাহ তাআলার যে রাসূল, সে আল্লাহ তাআলারই কালামকে কি করবে? আগে বাড়াবে। যদি নিজের পক্ষ থেকে কোনো কিছু বাড়াতে চায়, তাহলে আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা কি? আসুন একটু জেনে নিই। এই কোরআনের আমরা যখন 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 থেকে পড়ব, তখন আমরা জানব। এখানে বলা হচ্ছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত বার্তাবাহক রাসূলের মুখের বাণী। ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন, এ যে কোনো কবির রচনার সাথে নয়, কিন্তু তোমরা যে তাতে খুব কম বিশ্বাস করো। ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন, এ যে কোনো কাহিনী লেখকের কাহিনীর সাথে নয়, কিন্তু তোমরা যে খুবই কম উপদেশ গ্রহণ করো।
তানজিলুম মির রব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, আর সে রাসূল যদি আমার সম্পর্কে কোনো ধরনের কথা বা হাদিস বানিয়ে বলে, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি তার ডান হাত ধরে ফেলবো, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, তারপরে তার গলার রগ কেটে দেব। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, তারপরে আর তোমাদের মধ্যে কেউ থাকবে না যে নাকি আমাকে ফিরিয়ে রাখতে পারবে। ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, আর এই কওলে রাসূল যে মুত্তাকিনদের জন্য উপদেশপূর্ণ গ্রন্থ। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ কি করেন? আল্লাহ তাআলার মেসেজকে ডেলিভারি দেন। আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব তার বিপরীত। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ আয়াতের বিপরীত অন্য কোনো কিছু ডেলিভারি দিতে পারেন না। যদি দিতে যান তাহলে আল্লাহ তার ঘাড়ের রগ কেটে দিবেন, আল্লাহ তাকে ধরে ফেলবেন, আর তিনি মন গড়া কোনো কথা তো বলতেই পারবেন না। কিন্তু যারা আমাদের সমাজে বক্তা হুজুর রয়েছেন, যারা বলে চলেছেন যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম হলেন বিশ্ব নবী, বিশ্ব রসুল, আখিরি নবী, আখিরি রসুল এবং আমাদের রসুল, ইনারা সবাই ধরা খেয়ে বসে আছেন। তার কাছে রয়েছে শুধু হাদিস আর হাদিস, আর এক হাদিস আর এক হাদিসের বিরুদ্ধে, কোনোটা জয়ীফ, কোনোটা সহি, কোনোটা হাসান, কোনোটা জাল, এইভাবে লেগে আছে, কোনোটা মতবিরোধ। তো কোরআন কখনো বলবে না যে এইসব হাদিস পড়লে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানতে পেরেছেন, বরঞ্চ এইসব হাদিস পড়লে আপনাকে কি করতে হচ্ছে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে যখন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর আসনে বসাচ্ছেন, তখন আপনি মিসগাইডেড হয়ে আপনার পুরুষ সন্তানের লিঙ্গচ্ছেদন করে দিচ্ছেন ইসলামের নাম নিয়ে, আপনার কন্যা সন্তানের খতনা করাচ্ছেন ইসলামের নাম নিয়ে, অথচ আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের খতনাই হয়নি। আবার আকিকা করানো হচ্ছে, একটি পুরুষ সন্তানের জন্য দুটি ছাগল, একটি কন্যা সন্তানের জন্য একটি ছাগল। এটি আর একটি বৈষম্য, এটি মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা না। আবার বছর শেষে 2.5% জাকাতের সীমা নির্ধারণ করে দেওয়া হচ্ছে, যেটি মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে সত্যায়িত না। তো এখন যদি আপনারা মনে করেন যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে মুহাম্মদুর রাসূলুল্লাহর আসনে বসাতে হবে, তো কোনোভাবে বসানো সম্ভব না, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন খাতামান নাবিয়িন। এই সিলটি তিনি কখনো মারতেই পারেন না। আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনার কোম্পানির সাথে আর একটা কোম্পানির ডিল হচ্ছে, একটা ডেমো তৈরি হচ্ছে, সেখানে দুই পক্ষ সিগনেচার করার পর একটা সিল লাগানো হচ্ছে, তারপরে আর কোনো কিছু এখান থেকে বের হবে না, আবার বাহির থেকে কোনো কিছু এখানে সংযোজন করা যাবে না। আর এটি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো এখন যারা মনে করে চলেছেন যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে মানলে তার নামে সুন্নত পড়তে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে সত্যায়িত না। তাহলে কি? 108 নম্বর সূরা আল কাউসারের 2 নম্বর আয়াতে বলা হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা, তোমার নামাজ তোমার রবের জন্য হতে হবে। সুন্নতের তো কোনো কথাই আসলো না। আর সুন্নত বা হাদিস এগুলি সবই যখন আমরা 35 নম্বর সূরা ফাতিরে 43 নম্বর আয়াত দেখি, সেখানে আমরা সুন্নাতুল্লাহ পাই। আর সুন্নাতুল্লাহর ধারক এবং বাহক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু সুন্নাত রাসূলুল্লাহ যখন মানুষ বলে, তখন তাদের ইন্ডিকেট থাকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের দিকে, তাই তারা তার নামে প্রত্যেকটি কাজে সুন্নত তালাশ করে। আল্লাহ বলেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহ তাআলার সুন্নতে, রীতিনীতিতে কোনো পরিবর্তন নেই। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল, তাই
তার নামে কোনো সুন্নত হবে না। কিন্তু মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম মুসলমান শিয়া সুন্নি সালাফিদের রাসূল, তাই তার নামে সুন্নত তারা তৈরি করে নিয়ে কেউ বলছেন টুপি গোল পরা সুন্নত, কেউ বলছেন লম্বা পরা সুন্নত, কেউ বলছেন জিন্না ক্যাপ পরা সুন্নত, কেউ বলছেন দাড়ি ঢাকা সুন্নত, কেউ বলছেন মুখ ঢাকা বোরকা পরা সুন্নত, কেউ বলছেন লম্বা আলখিল্লা পরা সুন্নত, কেউ বলছেন মাথায় পাগড়ি পরা সুন্নত। এইভাবে সুন্নত সুন্নত করতে করতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর শেখানো 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতকে ভুলেই বসেছেন। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, সেই সত্তা তোমার উপরে কোরআনকে ফরজ করেছেন। তো মানুষ আজ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ছেড়ে মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে করে আল্লাহ তাআলার সাথে সমকক্ষ করে কলেমা তৈরি করে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার সেখানেও শিয়া মুসলমানেরা বলছে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিয়ুল্লাহ ওয়াসিয়ু রাসূলিল্লাহ ওয়া খলিফাতুম বিলা ফসল হতে হবে। আবার কাদিয়ানীরা বলছে না, এগুলি একটি হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ আহমাদুর রাসূলুল্লাহ হতে হবে। তো আল্লাহ নিজের সাথে কাউকে অংশীদারিত্ব দেন না। 112 নম্বর সূরা আল ইখলাসের শেষের আয়াতে বলা আছে, 4 নম্বর আয়াতে, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার কোন দিক থেকে কেউ সমকক্ষ নয়। কিন্তু হুজুর বক্তারা, পীরেরা, ধর্মের রাব্বি এবং মুরব্বীরা তারা সুন্নাত রাসূলুল্লাহ বানিয়ে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেবের নামে চালিয়ে দিয়ে সেগুলিকে তারা আবার হাদিস বলছেন, এবং সেগুলি না মানলে তারা বলছেন যে শুধু কোরআন যদি কেউ মেনে চলে তাহলে অবশ্যই সে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানবে, কিন্তু যারা শুধু কোরআন মানবে তাদেরকে এরা কাফের ঘোষণা দিচ্ছেন। আর এই কাফের ঘোষণা দেওয়ার ব্যাপারে হিজবুত তাওহীদ বলেন, হানাফি বলেন, বেরেলভি বলেন, দেওবন্দি বলেন, হুজুর বলেন, পীর বলেন, বক্তা বলেন, এরা সবাই একমত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার রাসূল, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আপনার রাসূল, পার্থক্য এতটুকু। তো 39 নম্বর সূরা জুমারের 23 নম্বর আয়াতে বলা আছে, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবান, আল্লাহ নাজিল করেছেন হাদিসের সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ লিখিত আকারে। এর বিপরীত সুন্নত এবং হাদিস বিদায় হজের ভাষণে মুহাম্মদ ইবনে আবদুল্লাহর নামে চালিয়ে দেওয়া হচ্ছে। তিনি অ্যাট এ টাইম এক জায়গায় দাঁড়িয়ে 3 ধরনের কথা বলেছেন, যে আমি তোমাদের মাঝে কোরআন ছেড়ে যাচ্ছি, আমি তোমাদের মাঝে কোরআন এবং হাদিস ছেড়ে যাচ্ছি, আমি তোমাদের মাঝে কোরআন এবং আহলে বায়াত ছেড়ে যাচ্ছি। যে আঁকড়ে ধরবে সে পথভ্রষ্ট হবে না। তো যারা আহলে বায়াতকে ধরেছে তারা হচ্ছে শিয়া মুসলমান, যারা কোরআন এবং হাদিসকে ধরেছে তারা হচ্ছে সালাফি মুসলমান, যারা কোরআন এবং সুন্নাতকে ধরেছে তারা হচ্ছে সুন্নি মুসলমান। কিন্তু আমরা যারা কোরআন মেনে চলেছি, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে প্রমোট করি এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী হয়ে সঙ্গী সাথী হয়ে জীবন কাটাই। তাই 48 নম্বর সূরা আল ফাতহের 29 নম্বর আয়াতের শুরুতে বলা আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ উপাধি ধারণকারী ব্যক্তি আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, যারা তার সঙ্গী সাথী চিরকালীন। তারা আয়াত গোপন করার কারণে যারা কাফের তাদের ব্যাপারে কঠোর আর নিজেদের মধ্যে রহমদিল। এখন আপনি যদি মনে করেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ছেড়ে মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আসনে বসাবেন, তাহলে আপনি অলরেডি ইসলাম থেকে চলে গেছেন। এবং যদি আপনি কথাও বলেন যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের পক্ষ থেকে এই যে বলা হয় তার সম্মতি থাকতে হবে, তার অনুমোদন থাকতে হবে, তার আমল থাকতে হবে, তার মুখের কথা থাকতে হবে ইসলামের জন্য, তাহলে এগুলি সব হচ্ছে রব্বানি বিধান,
25 নম্বর সূরা আল ফুরকানের প্রথম আয়াত এবং 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতের দৃষ্টিতে এই যে আল ফুরকান রয়েছে, এই আল ফুরকান ঘোষণা দিচ্ছে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করতে, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আহসান আল হাদিস থাকে আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের কাছে লাহু আল হাদিস থাকে। 31 নম্বর সূরা লোকমানের 6 নম্বর আয়াত মতে যারা লাহু আল হাদিস মানবে তারা যাতনাতে থাকবে, আর যারা আহসান আল হাদিস মানবে না তারাও যাতনাতে থাকবে। এখন আপনাকে ফাইনাল করতে হবে আপনি কোন মুহাম্মদকে মেনে নিজের জীবন পরিচালনা করবেন। আশা করি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই দুই সত্তার মাঝে আপনারা পার্থক্য কোরআনের মাধ্যম দিয়ে এই আল ফুরকান মানদণ্ড দিয়ে বুঝতে পেরেছেন। যদি না বোঝেন দয়া করে আমাকে গালি দিয়ে কোনো লাভ হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী হওয়ার চেষ্টা করুন, আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের আসনে বসানোর চেষ্টা করবেন না, নইলে এই কাল এবং পরকাল দুটি বরবাদ হয়ে যাবে।